হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। রমজান শুরু হয়ে গেল। তো দেখি রমজানে আমরা কি পরিবর্তন করতে পারি এবং কিভাবে এটাকে কাজে লাগাতে পারি লাইফ স্প্রিং এর মাধ্যমে। রমজান শুধু আধ্যাত্মিক পরিবর্তন নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যক্তিত্ব উন্নয়নের এক অসাধারণ সুযোগ। এটি হলো ৩০ দিনের নিউরোপ্লাস্টিসিটি, ডোপামিন ডিলেইং, ইমোশনাল রেগুলেশন, ডিস্ট্রেস টলারেন্স ও মাইন্ডফুলনেসের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মানসিক ও আচরণগত রিসেট। নিউরোপ্লাস্টিক নিউরোপ্লাস্টিসিটি এ অভ্যাস পরিবর্তন। মানুষের মস্তিষ্কে নতুন অভ্যাস গঠনের ক্ষমতাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। ব্রেইনের BDNF নামক পদার্থের মাধ্যমে এটি তৈরি হয়, যা পরিবর্তনের নার্ভের কার্যকারিতা বাড়ায়। প্রায় ২১-৩০ দিনের ধারাবাহিকতায় কোনো আচরণ চর্চা করলে মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটি মাধ্যমে নতুন ও আ সমন্বয় পথ নিউরাল পাথওয়েজ তৈরি হয়। তাছাড়া BDNF কাজে ফোকাস বা মনে রাখার ক্ষমতা, চিন্তা, হতাশ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রমজানের প্রায় ১৯-৩০ দিনের একটি ধারাবাহিক সময়কাল, যেখানে নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত, রোজা রাখা, রাগ নিয়ন্ত্রণ, সংযম এসব আচরণ পুনরাবৃত্তির মাধ্যমে নতুন ব্যক্তিত্ব বৈশিষ্ট্য বা সেলফ কন্ট্রোল, পেশেন্ট এমপ্যাথি গড়ে তোলে। ডোপামিন নিয়ন্ত্রণ বা অসময় আমাদের মস্তিষ্ক রিওয়ার্ড সিস্টেমে ডোপামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাবার, সোশ্যাল মিডিয়া, তাৎক্ষণিক আনন্দ সবই ডোপামিন বাড়ায়। রোজা রাখার মাধ্যমে তাৎক্ষণিক তৃপ্তি বিলম্বিত হয়, ইম্পালস বা কন্ট্রোল বৃদ্ধি পায়। ফলে আত্মনিয়ন্ত্রণ বাড়ে ও ব্যক্তিত্বের একটি মূল উপাদান। এভাবে নিজের ব্যক্তিত্ব ও অপছন্দর দিকগুলো থেকে প্রাপ্ত ডোপামিন অভ্যস্ত কমানো সম্ভব হয়, যেমন মাদক, পর্নোগ্রাফি, হস্তমৈথুন। হরমোনাল বা মানসিক প্রভাব রোজা রাখলে কর্টিসল বা নিয়ন্ত্রণ থাকে। সামাজিক সংযম বা অক্সিটোসিন ইফতারের সময় তারাবি বা দান সদকা এসব সামাজিক বন্ধন বাড়ায়। সামাজিক যোগাযোগের ফলে অক্সিটোসিন হরমোন বাড়ে বা বিশ্বাস বাড়ায়। মানসিক স্থিতি উন্নত করে, একাকিত্ব কমায়। মাইন্ডফুলনেস বা আবেগ নিয়ন্ত্রণ রোজা মানুষকে সচেতন করে, কথাবার্তা বা রাগ সংযম, গীবত, মিথ্যা এড়িয়ে চলা। এটি এক ধরনের আচরণগত মাইন্ডফুলনেস প্র্যাকটিস যা ব্যক্তিত্বকে পরিণত করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।